হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? লার্নিং টিউটোরিয়াল বাই ইমরান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান 2 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সুনাম ও শেয়ারের মূল্যায়ন বা ইংলিশে যেটাকে বলা হয় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন না দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আমি মূলত আমাদের সুনাম ও শেয়ারের মূল্যায়নের এই অধ্যায়টা যেটা আছে, এটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ থিওরি থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত ধারাবাহিকভাবে শুরু করব। আশা করি তোমরা এই আমাদের যেই টিউটোরিয়ালগুলো আছে, আশা করি সবগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবে। তাহলে আশা করি তোমাদের এই অধ্যায়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান একদম ধারাবাহিকভাবে শেষ হবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে শুরু করা যাক, চলো শুরু করি। এখানে আমাদের এই অধ্যায়ের মধ্যে যে আমাদের প্রথমে আমাদের সিলেবাসটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এগুলোর ব্যাখ্যা বের করতে পারবো। নেচার অফ গুডউইল, মানে সুনামের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য সেগুলো আমরা জানতে পারবো। টাইপস অফ গুডউইল, কত রকম সুনাম আছে সেগুলো জানতে পারবো। মেথডস অফ ভ্যালুইং গুডউইল, অর্থাৎ আমরা সুনাম কীভাবে বের করতে হয় সেই পদ্ধতিগুলো জানতে পারবো। ভ্যালুয়েশন অফ শেয়ারস, অর্থাৎ আমরা শেয়ারের মূল্যায়নটা কীভাবে নির্ধারণ করেন সেটাগুলো জানতে পারবো। নিড ফর ভ্যালুয়েশন, কেন আমরা মূল্য নির্ধারণ করবো সেটাও জানতে পারবো। মেথডস অফ ভ্যালুয়েশন, আমরা সেই মেথডসগুলো বের করতে পারবো। আর এখানে বলা হচ্ছে লার্নিংস অফ আউটকামস আফটার স্টাডিং দিস চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো শেষে আমরা শিখতে পারবো। ইউ শুড বি এবল, তোমরা জানতে পারবে। এক্সপ্লেইন হোয়াট ইজ গুডউইল, অর্থাৎ আমরা জানবো গুডউইল কি। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ গুডউইল, আমরা গুডউইলের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। এক্সপ্লেইন দ্য মেথডস অফ গুডউইল, আমরা গুডউইল বা সুনামের যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবো। এক্সপ্লেইন দ্য ভ্যালুয়েশন অফ শেয়ারস, এবং শেয়ারের যে ভ্যালুয়েশনের মেথড বা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। এক্সপ্লেইন দ্য নিড ফর গুডউইল অ্যান্ড শেয়ারস অফ ভ্যালুয়েশনস, অর্থাৎ আমরা কেন আমাদের সুনাম এবং শেয়ারের মূল্যটা নির্ধারণ করা প্রয়োজন সেগুলো জানতে পারবো। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইলস অ্যান্ড শেয়ারস, এবং সেগুলো নির্ণয় করতে পারবো। আশা করি গুডউইল এবং শেয়ার, আশা করি সেগুলো নির্ণয় করতে পারবো। তো শুরু করা যাক। প্রথমে আছে ভূমিকা, আমরা ভূমিকা থেকে শুরু করি। এখানে বলা হয়েছে যে এখানে যদি দেখি, কোনো কারবার বা প্রতিষ্ঠানে নানা রকম সম্পত্তি থাকতে পারে। কারবারের অন্য সম্পত্তিগুলোর বাস্তব অস্তিত্ব আছে, কিন্তু সুনামের কোনো বাস্তব অস্তিত্ব নাই, বা একটি সম্পদ যার দৈহিক অবয়ব বা অস্তিত্ব বা বাস্তব অস্তিত্ব নেই, অথচ এর মূল্য আছে। তাই সুনামকে অস্পর্শনীয় সম্পত্তিও বলা হয়ে থাকে। তো এই সম্পত্তিটি অস্পর্শনীয় সম্পদ হলে কারবারের প্রতিষ্ঠানের অন্যান্য সম্পত্তির চেয়ে এটির গুরুত্ব অনেক বেশি। আর এজন্যই কোম্পানিগুলোর উদ্ধৃতপত্রের সম্পত্তির পার্শ্বে সর্বপ্রথম এর স্থান থাকে। বিভিন্ন সময়ে কারবারের সুনামের মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা যায়। যদিও সুনামের মূল্য কত হওয়া উচিত সে ব্যাপারে হিসাববিদরা বা অর্থনীতিবিদরা এবং প্রকৌশলীদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। যেহেতু এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত। এই অধ্যায়ে সুনাম মূল্যায়ন সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। আচ্ছা, একটু লাইটিংটা হাইলাইট করে অন্য কালার দিয়ে, এখানে লাল দিয়ে শুরু করি, দেখি। ওকে, তাহলে আমরা পরের চ্যাপ্টারে নিচে যদি আসি, এখানে বলা হয়েছে যে ওকে, আর হচ্ছে কি করা যায়। ওকে, সালসেট। এখন আমরা যদি আসি, এখানে বলা হয়েছে যে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, যার প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলা হয়। অর্থাৎ মূলধনের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শেয়ার বলা হয়। সেটা আমরা অবশ্যই আগে থেকেই জানি। আর আমাদের এখানে বলা হয়েছে প্রত্যেকটি শেয়ারের একটি আংশিক মূল্য থাকে, যাকে অব্যয়িত মূল্য আখ্যা করা যায়। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মধ্যে যে অঙ্কে মূল্য দেওয়া থাকে, 1000 বা 2000 যেটি থাকুক না কেন, সেই মূল্যটাকে আমরা কি বলি? অব্যয়িত মূল্য বা অব্যয়িত মূল্য হিসাবে বলতে পারি। নতুন কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের মূল্যায়নের প্রয়োজন পড়ে না, কারণ প্রাথমিক অবস্থায় কোম্পানির ইস্যুকৃত মূল্যই এর মূল্য। কিন্তু কয়েক বছর কোম্পানি তার ব্যবসা পরিচালনা করার পর কোম্পানির নিট মূল্যের পরিবর্তন ঘটে, আর নিট মূল্যের পরিবর্তনের দ্বারা শেয়ারের মূল্যেরও পরিবর্তন ঘটে।
কারণ নিট মূল্য বৃদ্ধি পেলে শেয়ারের মূল্য বেড়ে যায়, নিট মূল্য হ্রাস পেলে শেয়ার মূল্য হ্রাস পড়ে বা মূল্য কমে যায়। অর্থাৎ এই যে শেয়ারের মূল্য ওঠানামা করে সেটা কিভাবে, তাহলে আমরা জানলাম শেয়ার মূল্য ওঠানামা কিভাবে করে। যদি কোম্পানির নিট মূল্য, কোম্পানির লাভ যদি বেশি হয় তাহলে শেয়ারের মূল্যটা বেড়ে যায়, আর যদি কোম্পানির লাভ কম হয় বা ক্ষতি হয় তাহলে শেয়ার মূল্যটাও ড্রপ খেয়ে যায় বা কমে যায়। তাই শেয়ারের প্রকৃত মূল্য জানার জন্য এর মূল্যায়ন আবশ্যক। আলোচ্য ব্যাপারে আমাদের সুনামের সাথে সাথে শেয়ারের মূল্যায়ন সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে আমরা আসলে নিট মূল্য আমরা শেয়ার মূল্য কেন বের করব? কারণ আমরা কোম্পানির যখন লাভ হয় তখন সেই লাভের উপর ভিত্তি করে আমাদের দেখতে হয় সেই কোম্পানির শেয়ার মূল্যটা তখন কত হবে। আবার সেই কোম্পানি যখন ক্ষতি বা লসের সম্মুখীন হয় বা লাভ কম হয় তখনও দেখতে হয় শেয়ার মূল্যটা কত হবে। আচ্ছা, এই কারণে আমাদের কি করতে হয়, শেয়ারের মূল্যটা বের করতে হয়। ঠিক একই রকম সুনামের ব্যাপারটাও যদি বলি, যদিও সুনামের ক্রয় বিক্রয় হয় না, সুনামের প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতির উপর ভিত্তি করে সুনাম কমে যায় এবং বেড়ে যায়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে অস্পর্শনীয় সম্পত্তির সংজ্ঞা। অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে? যেই সম্পত্তি, এখানে বলা হয়েছে যে সম্পত্তিগুলোর বাহ্যিক অস্তিত্ব নেই, অর্থাৎ যেগুলো ধরা ছোঁয়ার বাহিরে এবং যেগুলোকে পৃথকভাবে শনাক্ত এবং স্পর্শ বা দেখা যায় না সেগুলোকে কি বলা হয়? অস্পর্শনীয় বস্তুগত সম্পত্তি বলে। আচ্ছা, যেই সম্পত্তি দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই সম্পত্তিকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি। সুনাম এবং মুদ্রণ সত্ত্ব বা কপিরাইট, প্যাটেন্ট রাইট, ট্রেডমার্ক, অগ্রিম প্রদত্ত ব্যয় ইত্যাদি ধরনের সম্পত্তি এই অস্পর্শনীয় সম্পত্তির একটা উদাহরণ। এই সম্পত্তিগুলো পরোক্ষভাবে উৎপাদনে এবং প্রত্যক্ষভাবে পণ্যের চাহিদা বৃদ্ধিতে সাহায্য করে। এই সম্পত্তিগুলো পরোক্ষভাবে উৎপাদনে, অর্থাৎ আমাদের একভাবে না হলেও অন্যভাবে আমাদের উৎপাদনের মধ্যে কি করে, উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রত্যক্ষভাবে চাহিদা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ আপনার অস্পর্শনীয় সম্পত্তি যদি ঠিক থাকে বা সুনাম বা অন্যান্য যেই সম্পত্তি যেগুলো আছে, যদি সুনাম বেশি থাকে তাহলে আপনার চাহিদাও বৃদ্ধি পাবে, ক্রেতারা আপনার পণ্যগুলো বেশি কিনবে, এবং যদি সুনাম কমে যায় তাহলে আপনার পণ্যগুলোর চাহিদাও কমে যাবে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে আমাদের অস্পর্শনীয় সম্পত্তির বৈশিষ্ট্য। এখানে বলা হয়েছে অস্পর্শনীয় সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য একই রকম। এখানে বলা হয়েছে নেচার অফ ক্যারেক্টারিস্টিক ইনটেনজিবল অ্যাসেটস। আচ্ছা, এই ধরনের সম্পত্তিগুলোর, আচ্ছা অস্পর্শনীয় মানে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস। আচ্ছা, এই ধরনের সম্পত্তিগুলোর কোনো আকার বা রূপ, বস্তুগত অস্তিত্ব নেই বা বাস্তবে কোনো রূপ নেই, অর্থাৎ এগুলোর বাস্তব অস্তিত্বহীন ও অদৃশ্য। এই প্রকার সম্পত্তির প্রকৃত বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের বস্তুগত সম্পত্তিগুলো থেকে পৃথক করা যায় না। আমাদের অস্পর্শনীয় সম্পত্তিগুলো কি করা যায় না, প্রতিষ্ঠান থেকে পৃথক করা যায় না, এবং প্রত্যাশিত ভবিষ্যৎ সুবিধার মূল্য অত্যন্ত অনিশ্চিত, দৃশ্যমান নয় বলে এর কোনো বস্তুগত আকার এবং আয়তনও নেই। সেবার ওপর দাবি নির্দেশ করে না, কেবল সুবিধা ভোগের অধিকার এবং দাবি নির্দেশ করে। সুনাম ছাড়া অস্পর্শনীয় সম্পত্তির জীবনকাল চুক্তি দ্বারা নির্ধারিত হয়। শুধুমাত্র সুনামের মধ্যে কি নেই, সুনামের মধ্যে কোনো জীবনকাল নাই বা সময় নির্ধারণ করা যায় না, কিন্তু অন্যান্য যে আমাদের অস্পর্শনীয় সম্পত্তিগুলো আছে, হ্যাঁ, সেই সবগুলো অস্পর্শনীয় সম্পত্তির জীবনকাল চুক্তি দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, যেমন প্যাটেন্ট বলেন বা আমাদের যে প্যাটেন্ট, তারপর কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো প্রত্যেকটার কি দ্বারা নির্ধারিত হয়, এটা একটা জীবনকাল আছে। অর্থাৎ আমরা যদি কপিরাইট করি সেটা একটা নির্দিষ্ট সময় আছে, প্যাটেন্ট রাইটের একটা নির্দিষ্ট সময় আছে, ট্রেডমার্কের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সুনামের কোনো নির্দিষ্ট সময়কাল নাই বা চুক্তির মাধ্যমে সুনির্দিষ্ট সময়কাল নাই। কিছু অস্পর্শনীয় সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন মুদ্রণ সত্ত্ব বা কপিরাইট, প্যাটেন্ট সত্ত্ব বা প্যাটেন্ট রাইট। অস্পর্শনীয় সম্পত্তির কোনো অবশেষ মূল্য নেই। অস্পর্শনীয় সম্পত্তির কোনো অবশেষ মূল্য নেই বা ভগ্নাশেষ মূল্য নেই। দীর্ঘকালীন আর্থিক সুবিধা পাওয়া যায় এবং এগুলো স্থায়ী প্রকৃতির। আচ্ছা, এগুলো সাধারণত যে সম্পত্তি বা যেমন যেই
প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো সুনাম ভালো সেগুলো সাধারণত স্থায়ী প্রকৃতির হয়ে থাকে। আর সুনাম ভালো হলে সেগুলো যত দিন যায় ততই সেগুলোর কী বাড়ে, আপনার ক্রয় বিক্রয় ততই বেশি বেড়ে যায়। আর সুনাম যদি ড্রপ খায় তাহলে সেগুলোর ক্রয় বিক্রয়ের মধ্যেও কী পড়ে, এফেক্ট পড়ে, বা প্রতিষ্ঠানের মধ্যে পুরো কোম্পানির মধ্যে এফেক্ট পড়ে বা প্রভাব পড়ে। আশা করি তোমরা আজকের এই ভিডিওতে যেই বিষয়গুলো বলা হয়েছে তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, তা আপনার কীভাবে এই গুরুত্বপূর্ণ সুনাম এবং যেগুলো আছে মনে রাখবেন, কি বলা যায় এখানে, তাহলে আজকে সুনামের এতটুকুই থাক। আজকে আমরা শুধুমাত্র অস্পর্শনীয় সম্পত্তির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ এবং পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা ধারাবাহিকভাবে দেখবে। তাহলে তোমাদের যে এই অধ্যায়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে শেষ হয়ে যাবে, মানে সমাধান হয়ে যাবে, এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তারপর থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।